নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার, আমি টুম্পা আর আপনারা দেখছেন টুম্পা হেলদি ফুড কিচেন অ্যান্ড ব্লগ। আজ আমি বানিয়ে দেখাবো মিষ্টি দইয়ের রেসিপি। এই গরমে এই মিষ্টি দইয়ের রেসিপিটা অবশ্যই আবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এর টেস্ট কিন্তু এক কথায় জাস্ট ফাটাফাটি। আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই মিষ্টি দইটা তৈরি করতে পারবেন, আর খুব পারফেক্টভাবেই দইটা কিন্তু বসবে। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। মিষ্টি দই বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আধা লিটার মতো দুধ, আর দুধটাকে আমি হাই ফ্লেমে জাল দিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেম লো করে দুধটাকে একটু ঘন করে জাল দিয়ে নেব। আর আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ফাটানো এলাচকে। এবার আমি এই দুধটাকে একটু জাল দিয়ে খুব ভালোভাবে ঘন করে নিচ্ছি। দুধটা একদিকে ঘন হতে থাক, এদিকে আমি একটা চিনির ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ চিনি নিয়ে নিয়েছি এবং গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি। এবার চিনিটাকে আমি শুকনো খোলাতে হালকাভাবে নাড়তে থাকবো। দেখেই বুঝতে পারছো চিনিটা আমার খুব ভালোভাবে ক্যারামেলাইজড হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো দুধ। আর এই দুধটা দেবার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে দিতে হবে। এবার আমি দুধটাকে ক্যারামেলটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দেখো দুধটার সঙ্গে ক্যারামেলটা খুব ভালোভাবে মিশে গেছে। আর এখানে কালারটা দেখো খুব সুন্দর, একদম পারফেক্ট কালার এসেছে। আর এখানে দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টির পরিমাণ কমাতেও পারেন, বাড়াতেও পারেন। আমি যেহেতু মিষ্টিটা একটু বেশি পছন্দ করি, সেজন্য আমি চিনির পরিমাণটা একটু বেশিই দিয়েছি। চিনিটা দেওয়ার পরে আমি দুধটাকে আরও একটু খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিচ্ছি। দুধটা এখানে খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এই দুধের মধ্যে সে ক্যারামেল করে রাখা দুধটাকে মিশিয়ে দিচ্ছি। আবার আমি দুধটাকে একবার খুব ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। দুধটা যতক্ষণ ফুটুক, আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো টক দই। আর আমি টক দইটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। আর এখানে আমি টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এদিকে দুধটাও খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। এবার আমি একটা প্লেট নিয়ে দুধটাকে ঢাকা দিয়ে হালকা একটু খুলে রেখে দুধটাকে হালকা একটু ঠান্ডা হতে দেবো। এখানে দুধটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, বলতে পারো হালকা উষ্ণ গরম রয়েছে। এবার আমি এর মধ্যে ফেটানো টক দইটাকে দিয়ে দিচ্ছি। টক দই দেওয়ার পর আমি দইটাকে খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি টক দইটাকে খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা বড় থেকে কাঁচের বাটি নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু টক দই। এবার আমি টক দইটাকে ওই কাঁচের বাটির চারিপাশটাতে খুব ভালোভাবে বুলিয়ে নেব। আপনারা যদি চান স্টিলের বাসনেও এই দইটা বসাতে পারেন। যেই পাত্রে বসাবেন শুধু সেই পাত্রে চারিপাশটাতে খুব ভালোভাবে একটু টক দই বুলিয়ে দেবেন। দেখো আমি কাঁচের বাটির চারিপাশটাতে দইটাকে খুব ভালোভাবে বুলিয়ে নিয়েছি। এবার আমি ওই বাটির মধ্যে দুধটাকে ঢেলে দিচ্ছি। আমার আগের ভিডিওতে অনেক বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছে, তাদের দুজনের নাম আমি আজকে ক্যাপশন করছি। মিতালি কর ও পাপিয়া পাল দুজনকেই জানাই অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আর বাকি যারা বন্ধু আমার ভিডিও দেখো, তারা আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করো আমার ভিডিও তোমাদের কেমন লাগে। আর তোমাদের সবার এই কমেন্টগুলো আমি আমার ভিডিওর মধ্যে ক্যাপশন করে দেবো। দুধটা এখানে আমি ঢেলে রেখে দিয়েছি। এবার আমি একটা প্লেট নিয়ে চাপা দিয়ে ওভারনাইটের জন্য ছেড়ে দেবো। পরের দিন সকালবেলা আমি তোমাদেরকে ভিডিওটা বানিয়ে দেখাচ্ছি। দেখো দইটা কত সুন্দরভাবে জমাটভাবে বসে গেছে। দইটা এখনও হালকা একটু নরম রয়েছে। এটা মোটামুটি 9টা থেকে 10টার মধ্যে খুব সুন্দরভাবে জমাট বেঁধে যাবে। এই দইটাকে আমি চাপা দিয়ে এখনও 4 থেকে 5 ঘন্টার মতো রেস্টে রেখে দিচ্ছি। আমি তোমাদেরকে ঠিক 4 থেকে 5 ঘন্টা পরে ভিডিওটা বানিয়ে দেখাচ্ছি। এখন ঘড়ি কাটায় বাজে ঠিক 10:30। আর দইটা দেখো এখন কত সুন্দরভাবে একদম জমাট বেঁধে বসে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো দইটা কিন্তু খুব সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। বাড়িতে কোনো গেস্ট এলে আগের দিন রাত্রিরে এই দইয়ের প্রিপারেশানটা বানিয়ে রাখতে পারো। দেখো এবার আমি তোমাদেরকে দইটাকে সার্ভ করে দেখাচ্ছি।
আর এইভাবে মিষ্টি দই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো, এর টেস্ট কিন্তু একদম অনবদ্য। আর আমার কাছে কিন্তু এই দইয়ের টেস্টটা লেগেছে একদম জাস্ট ফাটাফাটি। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো এক রেসিপি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।